السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم. وعن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: أفضل الصيام بعد شهر رمضان شهر الله المحرم. সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে বছরের সেরা একটি মাস তথা মুহররম মাস দান করেছেন। এজন্য আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বৈশাখ মাস যেমনইভাবে বাংলা বর্ষপঞ্জির প্রথম মাস, জানুয়ারি মাস যেমনইভাবে ইংরেজি বর্ষপঞ্জির প্রথম মাস, তেমনইভাবে মুহররম মাস আরবি বর্ষপঞ্জির প্রথম মাস। বছরের মধ্যে 12টি মাস রয়েছে। এই 12টি মাসের মধ্যে মুহররম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্মানিত একটি মাস। নানাবিধ ঘটনাবলীর কারণে এই মাসটি খুবই আলোচিত ও তাৎপর্যপূর্ণ একটি মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুত তাওবার 36 নং আয়াতে বলেন: ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরা। নিশ্চয়ই আল্লাহর কাছে মাসসমূহের গণনার হিসাব হলো বছরে মাস থাকবে 12টি। আর এই বিধান, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সুনির্দিষ্ট বিধান। যালিকাদ দীনুল কাইয়্যিম। আর এই বিধান কখন থেকে প্রচলন শুরু হয়েছে? ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যেদিন থেকে এই আসমান জমিন সৃষ্টি হয়েছে, সেদিন থেকেই এই সিস্টেমের প্রবর্তন শুরু হয়েছে। সুতরাং এই 12টি মাসের মধ্যে 4টি মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই 4টি মাসকে একত্রে বলা হয় আশহুরুল হুরুম। আর এই 4টি মাসের পরিচয় সম্পর্কে বুখারী শরীফের 4305 নং হাদিসে বলা হয়েছে: সালাসুন মুতাওয়ালিয়াত, দুল কাআদাতি ওয়া দুল হিজ্জাতি ওয়াল মুহররম ওয়া রজব মুদরাল্লাযী বাইনা জুমাদাই ওয়া শাবান। 3টি মাস এমন যা একত্রে আসে, যেমন জিলকদ, জিলহজ এবং মুহররম। আর আরেকটি হলো রজব মাস। সুতরাং এই সম্মানিত 4টি মাসের গুরুত্ব অত্যন্ত বেশি। তাই তার আদব রক্ষা করে এতে বেশি করে নেক আমল করা উচিত, এবং এর আরও কিছু করণীয় বর্জনীয় বিষয়গুলো রয়েছে। এই বিষয়গুলো জেনে সেই অনুপাতে আমল করা দরকার। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবার 36 নং আয়াতের শেষাংশে বলেছেন: ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। তোমরা এই মাসগুলোতে নিজেদের উপরে অন্যায় পাপাচার করে জুলুম করো না। যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে সরাসরি নির্দেশ রয়েছে এখানে অন্যায় পাপাচার থেকে বিরত থাকবার জন্য, সুতরাং আমাদেরকে এর গুরুত্ব অনুধাবন করে সেই অনুপাতে আমল করা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। মুহররম শব্দের অর্থ হলো অলঙ্ঘনীয়, পবিত্র। এমন একটি মাস যার পবিত্রতা কোনোভাবেই লঙ্ঘন করা যায় না। এই পবিত্র ও গুরুত্বপূর্ণ মাসটির নামই হলো মুহররম মাস। ইতিহাসে নানাবিধ কারণে এই মাসের গুরুত্ব অনেক বেশি। এর মধ্যে বিশেষ করে আশুরা দিবসে ঘটে যাওয়া নানাবিধ ঘটনা ইসলামের ইতিহাসে বিশেষ মর্যাদা ও গুরুত্ব রাখে। এই আশুরা কাকে বলে? আশুরা বলা হয় মুহররম মাসের 10 তারিখকে, যেই দিনটি আমাদের মধ্যে আশুরা নামে খুব পরিচিত। আর আশুরা শব্দটি এসেছে আরবি আশারা শব্দ থেকে, যার অর্থ হলো 10। যেহেতু মুহররম মাসের 10 তারিখে পৃথিবীর ইতিহাসে অত্যন্ত বড় বড় ঘটনা ঘটেছে, এই জন্য এই দিনটিকে তাৎপর্যের কারণে, গুরুত্বের কারণে, অত্যন্ত মর্যাদার কারণে এই দিনটিকে সম্মান সহকারে বলা হয় আশুরা। যেহেতু এই মুহররম মাসে অন্যায় পাপাচার করতে নিষেধ করা হয়েছে, তাহলে প্রশ্ন এসে যায়, তাহলে কি অন্যান্য মাসে অন্যায় পাপাচার করা যাবে? আসলে যাবতীয় অন্যায় পাপাচার থেকে বিরত থাকা সর্ব অবস্থাতেই অপরিহার্য। তবে সম্মানিত মাস যেহেতু এইগুলো, তাই এই মাসগুলোতে যাবতীয় অন্যায় পাপাচার থেকে বিরত থাকার গুরুত্ব এবং তাগিদ অনেক গুণে বেড়ে যায়। আর এই মাসে অন্যায় পাপাচার করলে অন্যান্য মাসের তুলনায় এর অপরাধও অনেক বেশি বলে বিবেচিত হয়। কেননা এই মাসগুলো, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এখানে অন্যায় পাপাচার করতে নিষেধ করা হয়েছে। এছাড়াও এই মাসটি, বিশেষ করে মুহররম মাস, এটা হলো আল্লাহর মাস। সুতরাং এই আল্লাহর মাসে অন্যায় পাপাচার থেকে বিরত থাকা এটা অপরিহার্য দাবি বলে আমি মনে করি। তাফসিরে ইবনে কাসিরে সূরাতুত তাওবার 36 নং আয়াতের ব্যাখ্যায়
আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি চমৎকার একটি কথা বলেছেন। তিনি বলেছেন, ইন্নায যুলমা ফিল আশহুরিল হুরুমি আ'যামু খাতীআতান ওয়া ওয়িজরা মিনায যুলমি ফি সিওয়াহা ওয়া ইন কানা যুলমু আলা কুল্লি হালিন আযীমা ওয়ালাকিন্নাল্লাহা ইউআযযিমু ফি আমরিহি মা ইয়াশা। নিশ্চয়ই সম্মানিত মাসগুলো আশহুরুল হুরুমে জুলুম করা, অন্যায় পাপাচার করা, এটা তুলনামূলকভাবে অনেক বড় পাপ হয়ে যায়, গুরুতর অপরাধ হয়ে যায়। যদিও সবসময় জুলুম একটি বড় অন্যায়, কিন্তু আল্লাহ যেটাকে ইচ্ছা বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন। আর এই মুহররম মাস এটা আল্লাহ তাআলার মাস। যেমনইভাবে হাদিসে এসেছে, মুসলিম শরীফের 2626 নং হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরুল্লাহিল মুহররম। এই মুহররম মাস এটা হলো আল্লাহ তাআলার মাস। আর এই হাদিস থেকে পরিষ্কারভাবে জানা যায় মুহররম মাস একটি বিশেষ মর্যাদা ও ফজিলতপূর্ণ মাস, যা আল্লাহ তাআলা নিজের সঙ্গে সম্পৃক্ত করেছেন। ইসলামী পরিভাষায় কোনো কিছু যখন আল্লাহর দিকে সম্পর্কিত করে বলা হয়, তখন তার মাহাত্ম্য, পবিত্রতা ও মর্যাদা বিশেষ ইঙ্গিত বহন করে। তাই এই মাসে ইবাদত বন্দেগী বাড়ানো, গুনাহ থেকে বিরত থাকা এবং আশুরা দিবসের গুরুত্ব অনুধাবন করে আমল করা প্রত্যেক মুসলমানের জন্য কর্তব্য। মুহররম মাসের মর্যাদা ও আমাদের করণীয় কি? আল্লাহ তাআলা যে সব সময়, স্থান ও কাজকে নিজের নামের সাথে সম্পৃক্ত করেছেন, সেসব সময় বা কাজের ফজিলত অনেক গুণে বেড়ে যায়। যেমন মুহররম মাসের নফল রোজা অন্যান্য মাসের তুলনায় বেশি সওয়াবের কারণ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের 1163 নং হাদিসে এসেছে, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। অর্থাৎ মুহররম মাসের রোজা আল্লাহ তাআলার কাছে রমজানের রোজার পর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রোজা। আপনারা নিশ্চয়ই জানেন, বাইতুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর ঘর। শাব্দিক অর্থে পৃথিবীর প্রতিটি মসজিদই কিন্তু আল্লাহর ঘর, কারণ মসজিদে আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করে থাকি। যদিও যে কোনো পবিত্র স্থানে নামাজ আদায় করা যায়, কিন্তু বিশেষভাবে কাবা শরীফ, মক্কা শরীফে অবস্থিত কাবার যে ঘর রয়েছে, এটাকে আমরা বাইতুল্লাহ শরীফ বলে থাকি। এটাকে আল্লাহ তাআলা কাবা ঘর, বাইতুল্লাহ তথা আল্লাহর ঘর বলে তিনি ঘোষণা দিয়েছেন। এই কারণেই এই ঘরের মর্যাদা অনেক গুণে বেড়ে গেছে। যেমন তিনি বলেছেন, ওয়াতাহির বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআই সুজুদ। তোমরা আমার ঘরকে তাওয়াফকারীদের জন্য, নামাজ আদায়কারীদের জন্য এবং রুকু সেজদা আদায়কারীদের জন্য পবিত্র রাখো। এই ঘরকে তিনি তাহির বাইতি অর্থাৎ আমার ঘর বলে তিনি উল্লেখ করেছেন। সুতরাং শাব্দিকভাবে সব মসজিদে আল্লাহর ঘর হলেও কাবা শরীফকে বিশেষভাবে আল্লাহর ঘর বলা হয়েছে বলে এর মর্যাদা ও ফজিলত অন্যান্য সব মসজিদ থেকে অনেক গুণে বেড়ে গেছে। কাবা ঘরের মর্যাদা ফজিলত কতটুকু বেশি, এ সম্পর্কে ইবনে মাজাহ শরীফের 1406 নং হাদিস, সেখানে বলা হয়েছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুন ফি মসজিদি হাদা আফদালু মিন আলফি সালাতিন ফিমা সিওয়া ইল্লাল মাসজিদাল হারাম ওয়া সালাতুন ফি মসজিদিল হারাম আফদালু মিন মিআতি আলফি সালাতিন ফিমা সিওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে মসজিদ তথা মসজিদুল হারাম, এখানে একটি নামাজ আদায় করলে যে কোনো মসজিদের নামাজ আদায় করার চেয়ে 1,00,000 গুণ বেশি সওয়াব ও ফজিলতপূর্ণ হয়। তাই বাইতুল্লাহ শরীফে গিয়ে ইবাদত করা, নামাজ পড়া, তওয়াফ করা, এসব অনেক গুণে ফজিলতপূর্ণ ও বরকতময় হয়। যদিও সব মসজিদে আল্লাহর ঘর, তবে কাবা শরীফ হলো সেই পবিত্র স্থান যাকে আল্লাহ তাআলা স্বয়ং আল্লাহর ঘর বলেছেন। এই জন্য এর সম্মান ও মর্যাদা অনেক গুণে বেড়ে গেছে। কুল্লু আম ওয়া আনতুম বিখাইর আ'আদাহাল্লাহু আলাইনা ওয়া আলাইকুম বিল খাইরি ওয়াল ইয়ুমনি ওয়াল বারাকাত।